যে কোনো মাছের ডিম এইভাবে রান্না করলে 2 প্লেট ভাত নিমিষে খেতে পারবেন। অনেক বেশি মজা লাগে এইভাবে রান্না করলে। আর আমার ছেলেমেয়েরা তো চেটেপুটে খাইছিল এই মাছের ডিম দিয়ে ভাত। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে, অনেক মজা হয়েছিল। নতুন একটা রেসিপি বলতে গেলে এটা আপনাদের জন্য নিয়ে আসছি আমি। আজকে থাকবে ডিমের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এগুলো হচ্ছে কালিগনি মাছ। এতদিন আমি রুই মাছ বলছিলাম, কিন্তু না ভাই, এগুলো হচ্ছে বাস্তবে কালিগনি মাছ। আমি আসলে মাছ এখনও চিনতে পারি না। যাই হোক, আমার হাজব্যান্ড আছে, ও আমাকে চেনাই দেয় সব কিছু। তো এখন মাছগুলোতে একটা হচ্ছে যে কি বলবো, সারপ্রাইজ। কালিগনি মাছে আমি আর কখনোই এরকম ডিম পাই নাই। তো কয়টা ডিম পাওয়া গেছে এখানে। এখন আমি ডিমের রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে ডিমটা আমি রান্না করব এত মজা করে। আসলে এই রেসিপিটা হচ্ছে একটা আপুর থেকে শেখা। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ডিমগুলোকে হাতের সাহায্যে চটকে নিলাম। এমনভাবে চটকাতে হবে যেন ডিমের ভিতরে লেগে থাকা রগগুলো চলে আসে। এই রগগুলো থাকা যাবে না। যতক্ষণ না ডিম ঝরে যাচ্ছে রগের থেকে, ততক্ষণ কিন্তু এটা হাত দিয়ে চটকাতে হবে। তারপরে রগ ময়লাগুলো নিয়ে তারপরে ডিমটা রান্না করতে আসলাম। একটা প্যান বসাই দিলাম চুলায়। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু বাদামি কালার করে নিছি। তারপরে একটা আলু কুচি কুচি করে কেটে তারপরে এখন আমি তেলের ভিতর দিয়ে দিলাম। আলুগুলোকে তেলের উপরে একটু লাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিব, যেন একটু মজা হয় রান্নাটা। যেভাবে রেসিপিটা আপুটা রান্না করেছিল ওইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটু আমি লাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের ভিতরে। এখন আসুন মরিচার গুঁড়ি দিয়ে আমি 1 চামচ, আর হলুদের গুঁড়া দিব 1 চামচ, আমি এখানে জিরা গুঁড়া দেবো 1 চামচ, আর অবশ্যই স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি হচ্ছে যে এখানে লাল মরিচের গুঁড়া একটু বাড়াই দিচ্ছি, কারণ ডিমটা সিদ্ধ হয়ে বেশি হয়ে যায়, মরিচ কম হলেও আবার খাওয়া যাবে না, এই আর কি। সত্যি বলতে মাঝে মধ্যে ইউনিক কিছু রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। এই ডিমটা হচ্ছে সচরাচর খাওয়া যায় না। মাছ নিয়ে আসলে মাছের পেটের থেকে ডিম পেলে এই ডিমটা রান্না করে খাওয়া হয়। তো হচ্ছে যে এটা আমি আলু দিয়ে আজকে রান্না করতেছি। ডিমটা অনেক কিন্তু মজা এই রেসিপিটা। এটা হচ্ছে আমি একটা আপু রান্না করছিল, দেখছিলাম, সেই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসছি। আমি যেভাবে রান্না করতেছি, আপুটা যেভাবে রান্না করতেছে এভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝে মধ্যে ইউনিক কিছু রান্না করতে, ইউনিক কিছু রান্না করে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সময়ের জন্য ভাই পারি না, এই আর কি। আমি জানি আমাদের চট্টগ্রামের চেয়ে আমাদের বাইরের ডিস্ট্রিক্টের যে আপুরা ভাইয়ারা আছে ওরা কিন্তু ইউনিক কিছু খায়, যেমন বিভিন্ন আইটেমের ভর্তা খায়। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দিই, আমার একটা ভাগ্নে এখানে নোয়াখালী জেলা বিয়ে দিছিল, ওইখানে নাকি শিম পাতার ভর্তা খায়। এই শিম পাতার ভর্তাটা আমার কাছে একদমই সারপ্রাইজ, কিন্তু অনেক মজা হয় ওরা বানায়, কিন্তু আমরা এরকম ভর্তায় খাই না। শিম পাতা, লাউ পাতার, এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ বললে হয়। তো যাই হোক, এখন আমি ডিমগুলোও দিয়ে প্রায় রান্না করে নিলাম। এখন প্রায় অর্ধেকটা মাঝামাঝি সময়ে লাড়ি ছাড়িয়ে একটা টমেটো দিয়ে দিলাম। একটু পানি আছে, এগুলো টেনে যেতে হবে, একদমই শুকনো হতে হবে এই মানে ডিম রান্নাটা। অনেক মজা এই রান্নাটা করার পরে আমার ছেলেমেয়েরা চেটেপুটে ভাত খেয়েছে, অনেক মজা। কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একটু রান্না করার পরে আমার রেসিপিটা হয়ে গেছে, সব পানি টেনে গেছে, এগুলো একটা ভুনা হয়ে গেছে, খেতেও অনেক মজা। তা আপনাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন তো খাওয়া শুরু করে দিতে ইচ্ছে করতেছে, এইটা সুঘ্রাণে পেটটা ভরে যাচ্ছে, কি বলবো। গরম গরম ভাত দিয়ে ডিমের ভুনাটা এত মজা গাইস, কি বলবো। সাথে যদি আলু দেওয়া হয় আরও বেশি মজা। অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা। আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আবারও দেখা হয়ে যাবে কয়েকদিন পরে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।